আয়াত ২৮। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير অনুবাদ: মুমিনগণ যেন মুমিনগণ ছাড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে, আর যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাদের নিকট থেকে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, আর আল্লাহ তার নিজের সম্বন্ধী তোমাদেরকে সাবধান করেছেন, এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। তাফসির ১ কোনো কাফেরের সাথে আন্তরিক বন্ধুত্ব ও ভালোবাসা কোনো অবস্থাতেই জায়েজ নয়। এই আয়াতে কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিমদের কোনো ব্যাপারে সাহায্য সহযোগিতার চুক্তি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে, এবং এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে কেউ সেটা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আল্লাহর দিনে তার কোনো অংশ থাকবে না। কেননা কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইমানের সাথে একত্রিতভাবে থাকতে পারে না। ইমান তো শুধু আল্লাহ ও আল্লাহর বন্ধু মুমিনদের সাথে সম্পর্ক রাখতে বলে, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করে এবং আল্লাহর শত্রুদের সাথে জিহাদ করে। আল্লাহ বলেন, আর ইমানদার পুরুষ ও ইমানদার নারীরা তারা পরস্পর পরস্পরের ওলি। সূরা তাওবা ৭১। সুতরাং কেউ যদি ইমানদারদের ব্যতীত এমন কাফেরদেরকে বন্ধু বানায় যারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় এবং তার বন্ধুদেরকে বিপদে ফেলতে চায়, তাহলে সে মুমিনদের গণ্ডি থেকে বের হয়ে কাফেরদের গণ্ডীভুক্ত হবে। এজন্যই আল্লাহ বলেছেন, কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই আয়াত থেকে প্রমাণিত হল যে কাফেরদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে বন্ধু বানানো যাবে না, তাদের সাথে পারিবারিক সম্পর্ক থাকতে পারবে না। অনুরূপভাবে তাদের প্রতি অনুরাগী হওয়া যাবে না। কোনো কাফেরকে মুসলিমদের উপর কর্তৃত্ব দেয়া যাবে না। সাদি ২ আল্লাহর ভয়ের পরিবর্তে মানুষের ভয় যেন তোমাদেরকে আচ্ছন্ন করে না রাখে, কেননা মানুষের ভয় ও ক্ষতির সম্ভাবনা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর শাস্তি ও ক্ষতির সম্ভাবনা দুনিয়া ছাড়িয়ে আখেরাতেও ব্যাপৃত। সুতরাং আল্লাহর শাস্তির ভয়ে ভীত থাকো। যে কাজে তার শাস্তি অবধারিত সে কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। যদি তোমরা তার অবাধ্য হও তবে তিনি তোমাদেরকে শাস্তি দিবেন।